ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ভয়াবহ হামলায় আরও অন্তত ৬০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। মিনাব শহরের স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর সংবাদ সংস্থাকে জানান, শনিবার সকালে ইসরায়েলি বাহিনী ওই বালিকা বিদ্যালয়টিতে সরাসরি হামলা চালায়। হামলার সময় বিদ্যালয়ের প্রাঙ্গণে মোট ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। তিনি আরও জানান, উদ্ধার অভিযান এখনও চলমান। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় এবং আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, স্কুলটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিশুদের বই খাতা ও জুতো। এই নৃশংস হামলার ঘটনায় পুরো ইরান জুড়ে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী শনিবার ভোর থেকে ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। তবে বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সরাসরি হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। এদিকে ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। এর মাধ্যমে শতাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর মধ্যে আছে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েলি বিমান বাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর চেষ্টা করছে। এর আগে তৃতীয় দফায় প্রতিশোধমূলক হামলা শুরু করেছে তেহরান। এরপর ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।